বাদশা, রাজার রাজা, সেই বাদশার কাছে আপনি চাইবেন হাত নিচু করে, লজ্জা লাগবে না? হাত পাততে লজ্জা করতেছে না? আরে আপনার মতো বেয়াকুব কেউ আছে? মানুষের কাছে টাকা চাওয়ার সময় হাত পাতলেন, আর মালিকের মালিক বাদশার কাছে চাওয়ার সময় হাত পাতলেন না? লজ্জা হচ্ছে না আপনার? সাধারণ কমন সেন্স হাদিস কোরআন লাগে না এখানে। মানুষের কাছে টাকা চাওয়ার সময় হাত পাতলেন, আর মালিকের কাছে চাওয়ার সময় বললেন না, এটা পাতা যাবে না, এটা বেদাত। ইসলামটা বাপের পাইছেন না? না, সাধারণ কমন সেন্স এটা। ভাইয়ের কাছে কিছু চাইছেন, হাত পেতে নিচ্ছেন, সব হাত পাততেছেন, আল্লাহরে বলতেছেন আল্লাহ আমার মেয়ের বিয়ে দাও, হাতটা পাততে লজ্জা লাগে কেন? দোয়া করা ছাড়েন না, আমি বলছি দোয়া করা ছাড়েন না। চাচাজি আমি বাকিবুল্লাহ মূর্খ না, আমি পড়াশোনা করছি। আমি কেমনে বোঝাই আপনাদের? আমি পড়াশোনা করেছি, বিশ্বাস করেন আমি পড়াশোনা করা ছেলে। আমি কেন পড়াশোনা করে জাহান্নামে যাবো, আর আপনাদের কেন জাহান্নামে পাঠাইবো আমি? বেশি বেশি দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন। দোয়া ফেরে না, দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয়। দোয়া করেন। রাসূল বলেছেন কবর জিয়ারত করো, বেশি বেশি কবর জিয়ারত করো। কেন? কবর জিয়ারত করলে কবরের ভয় তোমার হৃদয়ে পয়দা হবে। আর আপনি কবর জিয়ারত করাই ছেড়ে দিয়েছেন, না এটা শিরক বেদাত করা যাইতো না। আরে মুসলমান, ইসলামটাকে সহজ বানাইতেছে, আর আপনি সহজভাবে নিয়ে ইসলাম পালন করছেন। স্পষ্ট আমি হাদিস দেখাচ্ছি, আপনার রাসূল স্পষ্ট বলেছেন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। প্রথম পর্যায়ে নবীজি কবর জিয়ারত করতে মানা করেছিলেন, কেন জানেন? আত্মীয় স্বজন মারা গেলে কবরের উপরে গিয়ে হামাদামা খেত, ধুলোবালি গায়ে রাখতো মুসলমানেরা। রাসূল বললেন ছাপ কবর জিয়ারত করবো না। রাসূলের শেষ জীবনে এসে বললেন না তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা, কারণ কবরের ভয় তোমাদের মধ্যে আল্লাহ পয়দা করে দেবেন। কেন করেন না? রাগ করতেছেন, আমি বুঝতে পারতেছি না। আমি কারোর বিরোধিতা করছি না, কারোর বিপক্ষেও বলছি না, যেটা সত্য সেটা বলতেছি। পারলে মেনে নেন, নাহলে ছেড়ে দেন, আমার কিছু বলার নেই। আমার বন্ধুগণ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত তোমরা ইফতারকে সামনে নিয়ে আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবা, আল্লাহর কাছে চাইবা। আল্লাহর কাছে যদি চাও আল্লাহ তোমার হাত ফেরায়া দিবে না, কারণ ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজ থেকে সিদ্ধান্ত নিলাম রমজান মাসে বেশি করে দোয়া করব ইনশাআল্লাহ। মন চাইলে করেন, না চাইলে বাদ দেন, সমস্যা নাই। আমি পেটাইতে আসবো না আপনাদের। ভাই একটু তকবীর দেন, নারাই তকবীর। হচ্ছে না, একটু জোরে দেন, নারাই তকবীর। আল্লাহু আকবার। একটু জোরে তকবীর দেন। একটা আরবি একটা গজল আছে, আমার ভাইজান বলছিলেন যে হুজুর আপনি একটা আরবি গজল বলেন, হেভি, বিরাট ভালো লাগে। ওই গজলটা বলবো, একটুখানি কষ্ট দেবো আপনাদের। 1 মিনিট লাগবে, 1.5 মিনিট বলতে। এই 1.5 মিনিট সময় আপনাদের নষ্ট করবো।